এইচএসসি 2026 ব্যাচ কি অবস্থা সবার? তোমাদের আজকের ক্লাস সমাজবিজ্ঞান দ্বিতীয় পত্র পঞ্চম অধ্যায় ওয়ান শর্ট এমসিকিউ আমরা শুরু করছি। জাতীয়তাবাদ বলতে কি বোঝায়? জাতীয়তাবাদ বলতে বোঝা হচ্ছে কি মানসিক চেতনা বা অনুভূতি। জাতীয়তাবাদ কোনো ভৌগোলিক সীমানা নয়, বরং এটি একটি জাতির ভাষা, সংস্কৃতি ও ঐতিহ্যের প্রতি একাত্মবোধ। যখন কোনো জনসমষ্টি একই অনুভূতিতে উদ্বুদ্ধ হয়ে নিজেদের আলাদা জাতি হিসেবে মনে করে, সেটাই হচ্ছে কি জাতীয়তাবাদ। 21শে ফেব্রুয়ারি কত সালে আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে পরিণত হয়? কত সালে? সেটা হচ্ছে কি 1999 সালে। ইউনেস্কো 1999 সালের 17 নভেম্বর 21শে ফেব্রুয়ারিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে স্বীকৃতি দেয়। এরপর থেকে কি এটা আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে পরিণত হয়। অপারেশন সার্চলাইট হলো, অপারেশন সার্চলাইট কি? এটা হচ্ছে কি নিরস্ত্র নিরীহ বাঙালিদের ওপর হামলা। 1971 সালের 25শে মার্চ রাতে পাকিস্তানি সেনাবাহিনী যে নৃশংস হত্যাযজ্ঞ চালিয়েছিল, তার সাংকেতিক নাম ছিল হচ্ছে কি অপারেশন সার্চলাইট। এর মূল লক্ষ্য ছিল শক্তি প্রয়োগ করে বাঙালিদের স্বাধীনতা আন্দোলনকে স্তব্ধ করে দেওয়া। 1971 সালের 16 ডিসেম্বর কতজন পাকিস্তানি সৈন্য আত্মসমর্পণ করে? 93,000 পাকিস্তানি সৈন্য আত্মসমর্পণ করে 16 ডিসেম্বর রেসকোর্স ময়দান, বর্তমানে সোহরাওয়ার্দী উদ্যানে জেনারেল নিয়াজের নেতৃত্বে 93,000 পাকিস্তানি সৈন্য আত্মসমর্পণ করে। এটি ছিল কি দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর কোনো সেনাবাহিনীর বৃহত্তম আত্মসমর্পণ। আইয়ুব খানের পতন ঘটে কখন? কখন ঘটে? 1969 সালে। 1969 সালের গণ অভ্যুত্থানের ফলে প্রবল জনরোষের মুখে আইয়ুব খান পদত্যাগ করতে বাধ্য হন। কোনটি 70-এর নির্বাচনের গুরুত্ব? 70-এর নির্বাচনের গুরুত্ব হচ্ছে কি যে বাঙালি জাতীয়তাবাদের উন্মেষ। 1970 সালের নির্বাচন প্রমাণ করেছিল যে বাঙালিরা একটি স্বতন্ত্র জাতি এবং তারা স্বায়ত্ত শাসন চায়। এই জয়ই মূলত বাংলাদেশকে স্বাধীন রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠার নৈতিক ভিত্তি গড়ে তোলে। 1969 সালের গণ অভ্যুত্থানের লক্ষ্য কি ছিল? লক্ষ্য ছিল হচ্ছে কি যে বিরাজমান বৈষম্য দূরীকরণ। 1969 সালের গণ অভ্যুত্থানের মূল কারণ ছিল পূর্ব ও পশ্চিম পাকিস্তানের মধ্যে দীর্ঘদিনের রাজনৈতিক, অর্থনৈতিক ও সামরিক বৈষম্য। 6 দফাকে কেন বাঙালির মুক্তি সনদ বলা হয়? এর কারণটা কি? এর কারণটা হচ্ছে কি যে আঞ্চলিক স্বায়ত্তশাসন ও অর্থনৈতিক মুক্তির দিক নির্দেশনা ছিল বলে 6 দফাকে ব্রিটিশ ইতিহাসের ম্যাগনা কার্টার সাথে তুলনা করা হয়। এটি ছিল বাঙালির আত্মনিয়ন্ত্রণ অধিকারের দলিল, যেখানে মুদ্রা, বাণিজ্য, রাজস্ব আদায়ের পূর্ণ অধিকার দাবি করা হয়েছিল। 6 দফা দাবি কোথায় পেশ করা হয়? 6 দফা দাবি কোথায়? লাহোরে পেশ করা হয়। 1966 সালের 5-6 ফেব্রুয়ারি লাহোরে বিরোধী দলগুলোর এক সম্মেলন অনুষ্ঠিত হয়। সেখানে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তার ঐতিহাসিক 6 দফা দাবি পেশ করেন। তৎকালীন পাকিস্তানের শতকরা কত ভাগ লোকের মাতৃভাষা বাংলা ছিল? কত ভাগ? 56% লোকের ভাষা বাংলা ছিল। তৎকালীন পাকিস্তানের মোট জনসংখ্যার 56% মানুষের ভাষা ছিল বাংলা। তবুও শাসক গোষ্ঠী উর্দুকে রাষ্ট্রভাষা করতে চেয়েছিল বলেই কি এই ভাষা আন্দোলনের সূত্রপাত হয়েছিল। দ্বিজাতি তত্ত্বের মূল বক্তব্য হলো, দ্বিজাতি তত্ত্বের মূল বক্তব্য কি হিন্দু ও মুসলমানদের জন্য আলাদা একটি রাষ্ট্র হবে। 1940 সালে মোহাম্মদ আলী জিন্নাহ এই তত্ত্ব দেন। তিনি দাবি করেন হিন্দু ও মুসলমান দুটি ভিন্ন জাতি এবং তাদের জন্য আলাদা আবাসভূমি প্রয়োজন। এই তত্ত্বের ভিত্তিতে 1947 সালে পাকিস্তানের সৃষ্টি হয়। ঐতিহাসিক লাহোর প্রস্তাব কত সালে উত্থাপিত হয়? কত সালে? 1940 সালে উত্থাপিত হয়। শেরেবাংলায় কে ফজলুল হক 1940 সালে 23শে মার্চ লাহোরে নিখিল ভারত মুসলিম লীগের অধিবেশনে এই প্রস্তাব উত্থাপন করেন। এই প্রস্তাবে ভারতের উত্তর, পশ্চিম ও পূর্বাঞ্চলের মুসলিম সংখ্যাগরিষ্ঠ অঞ্চল নিয়ে স্বাধীন রাষ্ট্র গঠনের কথা বলা হয়েছিল। 1970 সালের সাধারণ নির্বাচন কত তারিখে অনুষ্ঠিত হয়? 7 ডিসেম্বর অনুষ্ঠিত হয়। এটি ছিল পাকিস্তানের প্রথম সাধারণ নির্বাচন। 7 ডিসেম্বর জাতীয় পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হয় এবং পরবর্তীতে 17 ডিসেম্বর প্রাদেশিক পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হয়। 1970-এর নির্বাচনে আওয়ামী লীগ প্রাদেশিক পরিষদে কতটি আসন লাভ করে? কতটি? 278টি আসন লাভ করে। পূর্ব পাকিস্তানের প্রাদেশিক পরিষদের 300টি সাধারণ আসনের মধ্যে আওয়ামী লীগ 288টি আসনে জয়লাভ করে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা অর্জন করে।
বাঙালির মুক্তির সনদ বলা হয়, বাঙালির মুক্তির সনদ বলা হয় কোনটিকে? 6 দফাকে। এটি ছিল বাঙালির বাঁচার দাবি। 6 দফার মাধ্যমে বাঙালিরা স্পষ্টভাবে প্রথম বুঝতে পারে যে তাদের মুক্তির পথ একমাত্র স্বায়ত্তশাসন। কোনটি পাকিস্তানি শাসনের ভিতকে দুর্বল করে দেয়? কোনটি? 69-এর গণ আন্দোলন। 1969 সালের গণ অভ্যুত্থানে পাকিস্তানি স্বৈরশাসনের ভিত কেঁপে গিয়েছিল। এর ফলে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কারামুক্ত হন এবং আইয়ুব খানের দীর্ঘ 10 বছরের শাসনের অবসান ঘটে। তমদ্দুন মজলিস কার নেতৃত্বে গড়ে ওঠে? কার নেতৃত্বে? অধ্যাপক আবুল কাসেমের নেতৃত্বে গড়ে ওঠে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক আবুল কাসেমের নেতৃত্বে 1947 সালে তমদ্দুন মজলিস গঠিত হয়। এটি ছিল ভাষা আন্দোলনের প্রথম সাংস্কৃতিক সংগঠন। সর্বদলীয় কেন্দ্রীয় রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদ গঠিত হয় কবে? 31 জানুয়ারি 1952। যুক্তফ্রন্ট কয়টি দলের সমন্বয়ে গঠিত হয়? যুক্তফ্রন্ট সর্বমোট 5টি দলের সমন্বয়ে গঠিত হয়। যুক্তফ্রন্ট শুরুতে 4টি দল নিয়ে গঠিত হলেও আওয়ামী মুসলিম লীগ, কৃষক শ্রমিক লীগ, নেজাম ইসলাম ও গণতন্ত্রী দল, কিন্তু পরবর্তীতে খেলাফতে রাব্বানী পার্টির যোগ দিলে মোট 5টি দলের সমন্বয়ে এটি কি শক্তিশালী রূপ নেয়। ভাষা আন্দোলনের সময় পাকিস্তানের প্রধানমন্ত্রী কে ছিলেন? পাকিস্তানের প্রধানমন্ত্রী ছিলেন কে? খাজা নাজিমুদ্দিন। 1952 সালের 26 জানুয়ারি ঢাকার পল্টন ময়দানে খাজা নাজিমুদ্দিন ঘোষণা করেছিলেন উর্দুই হবে পাকিস্তানের একমাত্র রাষ্ট্রভাষা, যা ভাষা আন্দোলনের চূড়ান্ত পর্যায়ে শুরু করেছিল। বাঙালি জাতীয়তাবাদের ভিত্তি কোনটি? বাঙালি জাতীয়তাবাদের ভিত্তি হচ্ছে কোনটা? ভাষা আন্দোলন। বাঙালিরা প্রথম ভাষার দাবিতে ঐক্যবদ্ধ হয়েছিল। নিজ ভাষার জন্য প্রাণ দেওয়ার মাধ্যমে তাদের মনে প্রথম রাজনৈতিক সচেতনতা ও জাতীয়তাবাদের বীজ বপন হয়েছিল। তো এই ছিল সমাজবিজ্ঞান দ্বিতীয় পত্র পঞ্চম অধ্যায় ওয়ান শট এমসিকিউ ক্লাসটি। তোমাদের সকলের জন্য শুভকামনা রইল। ধন্যবাদ সকলকে।